হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে গণেশ পুজো করি আমার নিজের মনের মতন করে। প্রত্যেক বছরেই একইভাবে আমি গণেশ পুজো করে থাকি। আর আমি জানি এখন গণেশ পুজো চলে গেছে, এটা আমি অনেক দিন পরে ব্লগটা আপলোড করলাম, কারণ মাঝে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলো যাই হোক, আমার সকাল সকাল উঠে মনে হলো গণেশ ঠাকুরের ধুতিটা রেড কালারের করে দেওয়া উচিত, তো আমি ওই জন্য করে দিলাম। কিন্তু আমার কাছে একদম সময় ছিল না যে এটাকে ভালো করে শুকোনোর। আগের দিন তোমরা জানো যে আমি ইয়েলো কালার করে দিয়েছিলাম পুরোটা, কিন্তু এটা শুকোনোর জন্য সারা রাত ছিল আর সেটা ভালো করে শুকিয়ে গেছিলো। যাই হোক, পুজো শুরুর প্রথমেই ঠাম্মা শুকোরে ছাড়াচ্ছিল। তারপরে আমি একটা দূর্বা ঘাসের মালা বানিয়ে নিয়েছিলাম গণেশ ঠাকুরকে পরাবো বলে। তারপর এটা গণেশজিকে দেওয়ার জন্য, এগুলো গণেশজির ভোগ বলতে পারো, কারণ এগুলো ভোগেই দেওয়া হয়। এগুলোর মধ্যে ছিল কুল গাছের পাতা, কলকে গাছের পাতা, বেল পাতা, পেয়ারা পাতা আর একটা সাদা শালুক ফুল। আর সঙ্গে এখানে ছিল হচ্ছে পদ্ম ফুল, একটা পিঙ্ক কালারের, কত সুন্দর দেখতে পাচ্ছ। তার মধ্যে ছিল একটা পান পাতা, পানের একটা খিলা করে দেওয়া ছিল, আর তার মধ্যে ছিল ভুট্টা। আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা গণেশ ঠাকুরকে বসানোর জন্য একটা হলুদ রঙের কি সুন্দর কার্পেট আর একটা চলি। তো প্রথমেই একটা সুপরি নিয়ে সেটাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম, আর সেটা অভিষেক হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা ঘটিতে দুধ, দই, ঘি, মধু আর মিছরি দিয়ে চরণামৃত বানিয়ে নিলাম, কারণ আমি চরণামৃত দিয়ে এই সুপরিটাকে অভিষেক করব। এরপর এটাতে ফুল দিয়ে অভিষেক করে একটু ধূপ দেখিয়ে নিয়ে তারপর সুপরিটিকে উঠিয়ে ফেললাম, কারণ এই সুপরিটিকে এবার আমি একটা মৌলি দিয়ে জড়িয়ে এটাকে একটা গণেশ ঠাকুরের স্বরূপ বানাবো। পুরোটা মৌলি সুতো দিয়ে জড়ানোর পর সুপরিটিকে দেখতে ঠিক এরকম লাগবে, লাগছে না? ঠিক একটা ছোট্ট গণেশ ঠাকুরের মতো। এবার এই ছোট্ট গণেশ ঠাকুরটাকে অভিষেকের পালা। এবার এনাকেও ঠিক একইভাবে দুধ, গঙ্গা জল, হলুদ, চরণামৃত দিয়ে অভিষেক করিয়ে দিলাম। এবার মূর্তির পালা। এই মূর্তিটিকেও আমরা একইভাবে অভিষেক করে নেব। এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেওয়ার পরে একটি ঘটিতে হলুদ গুঁড়ো, গঙ্গা জল আর দূর্বা ঘাস দিয়ে আবার গণেশ ঠাকুরের মূর্তিটিকে আমি অভিষেক করে নিলাম। দেখো, ধুতিটার রং কিন্তু আমি লাল করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ভালো করে শুকোনোর আমি সময় দিইনি, ওই জন্য জল ঢালতেই কালারটা উঠে গেল। কিন্তু যেহেতু আগের দিন রাত্রেবেলা আমি গণেশ ঠাকুরটার কালারটা আমি করেছিলাম হলুদ রঙের, তো ওই জন্য সেটা ভালো করে শুকোনোর জন্য সারা রাত সময় দিয়েছিলাম। তো তাই আমি অনেক স্নান করালে আর গামছা দিয়ে মুছার পরেও এই কালারটা উঠে যায়নি। এরপর গণেশ ঠাকুরের জন্য আনা কার্পেটটি পেতে এটার উপরে ঠাকুরকে বসিয়ে দিলাম। এরপর গণেশ ঠাকুরকে চলি অর্পণ করার পর দেখতেই পাচ্ছ তোমরা গণেশ ঠাকুরের ফুল সাজ রেডি। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট গণেশ ঠাকুরের সাজ। এই যে ভোগটা দেখছো, এই ভোগটা মা তৈরি করেছে, আর এই যে যত ফল কেটে দিয়েছে, মিষ্টি জোগাড় যন্ত্র সব ঠাম্মা করে দিয়েছে। আর পুজোতে বসা, ঠাকুর সাজানো, এগুলো সব আমি করেছি। जय गणेश जय